দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ, ক্ষমতার লড়াই আর দমনপীড়নের মধ্য দিয়ে গেছে সিরিয়া। 2011 সালে শুরু হওয়া আন্দোলন থেকে অবশেষে 2024-এ পতন হয় স্বৈরশাসনের। সেই সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে বহু বই, গল্প, মতপ্রকাশ নিষিদ্ধ ছিল। এবার সেই নিষিদ্ধ গল্প নিয়ে চলতি রমজানে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক আল সুরিউন আল আদা। الطغاة يجلبون المزامك আলেপ্পোর ধ্বংসপ্রায় রাস্তায় চলছে শুটিং। পুরনো দিনের পোশাক, ঘোড়ার গাড়ি, ছোট ছোট দোকান, সব মিলিয়ে 1970-এর দশকের প্রেক্ষাপট ফুটে উঠেছে। ক্যামেরার চোখে উঠে এসেছে শহরের ধ্বংসাবশেষ, তীব্র রাজনৈতিক স্মৃতি এবং মানুষের সংগ্রামের কথা। আর বাস্তবের ধ্বংসস্তূপ যেন হয়ে গেছে গল্পেরই অংশ। সিরিয়ার দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থায় সমালোচনা সহজ ছিল না। সংবাদ মাধ্যম এবং শিল্পের ওপর ছিল কঠোর নজরদারি। যুদ্ধের পর ধীরে ধীরে কিছু জায়গায় তৈরি হয়েছে সাংস্কৃতিক মত প্রকাশের সুযোগ, আর এই নাটক সেই পরিবর্তনেরই প্রতীক। সিরিজটি দেখাবে কিভাবে সাধারণ মানুষ রাজনৈতিক চাপে থেকেও টিকে থাকে, স্বপ্ন দেখে। পরিচালক আল্লাইত হাজ্জো বলছেন, এটি শুধুই গল্প নয়, এটি ইতিহাস, মানুষের কষ্ট এবং রাজনৈতিক জীবনের প্রতিফলন। আর এই ইতিহাস লুকোতে চান না তারা। অভিনয় শিল্পীরা বলছেন, রমজান মানেই আবেগ, স্মৃতি আর নতুন আশা। এই সিরিয়াল সেই অনুভূতি পৌঁছে দেবে দর্শকের কাছে। আল সুরিউনের গল্প মূলত একটি উপন্যাস থেকে নেয়া, যে উপন্যাসটি আগে আসাদ সরকারের অধীনে নিষিদ্ধ ছিল। সেই সময় এই গল্প প্রচার পায়নি। তবে যুদ্ধের ধ্বংসযজ্ঞ, রাজনৈতিক দমন এবং শহরের নানাবিধ সংকটের পর এবার টিভির পর্দায় ফিরছে সেই কাহিনী। রমজানে সিরিয়ার পরিবার যখন একসাথে টিভির সামনে বসবে, তখন এই ধারাবাহিক শুধু বিনোদন দেবে না, মনে করিয়ে দেবে অতীতের ক্ষত আর জাগাবে ভবিষ্যতের আশা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।